ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পদ্মপুরাণে ঋষি বললেন, যত্র যত্র প্রবর্ততে কলৌ ভাগবতী কথা তত্র তত্র হরির জাতি গৌরীব ভক্তবৎসল। কলিকালে যত্র যত্র প্রবর্ততে ভাগবতী কথা, কলিকালে যেখানে যেখানে ভগবানের কথা হবে, ভাগবতী কথা হবে, তত্র তত্র হরির জাতি, সেখানে শ্রীহরি এসে উপস্থিত হন। যেখানে ভাগবতী কথা হবে, গৃহে মন্দিরে দেবালয়ে ভগবান শ্রীহরি এসে উপস্থিত হন। এমন গৌরীব ভক্ত বৎসল। গৌ মানে গাভী, গাভী যেমন তার সন্তান বৎসল। কোন একটা গাভী কিনেছেন, গাভীটি কোনো মতে গোয়ালে ঢোকাতে পারছেন না, লেজে করে চাট মারছে, পায়ে করে চাট মারছে। তাকে ঢোকানোর সহজ উপায় বললেন, গাভীর যে বাছুরটি তাকে করে নিয়ে আপনি আগে আগে ঢুকুন, দেখবেন গাভীটিও ধীরে ধীরে ঠিক ওই গোয়ালে ঢুকে যাবে। তাই ভগবান তাকে যোগী পায় না যোগ সাধনে, জ্ঞানী পায় না জ্ঞান সাধনে, তপস্বী পায় না তপস্যার সাধনে। আর সেই ভগবানকে গৃহে আনা সোজা কথা। বললেন কলিতে সহজ কথা, হরিকথার প্রবর্তন করুন, গৃহে হরিকথা প্রবর্তন করুন, দেখবেন ভগবান শ্রীহরি এসে আপনা আপনি বুঝতেছেন। ঠিক বাছুর ঢুকলে গাভী যেমন গোয়ালে ঢোকে, ঠিক তেমনি যেখানে ভাগবতী কথা ভক্ত এসেছেন, সঙ্গে সঙ্গে পশ্চাৎ পশ্চাৎ ভগবান শ্রীহরি এসে উপস্থিত হয়েছে। ছিন্নতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন কীর্তন্তস্তবি ঝ ভদ্রাণী বিধিনতি সুইশ্বতাং। বলছেন শ্রীহরি যে এসেছেন তাকে তো দেখতে পাচ্ছি না। বললেন কোথায় আছে জানো তিনি? বললেন ছিন্নতা, যারা হরি কথা কান পেতে বসে বসে শুনছেন, বহু বচন আছে ছিন্নতা, যে ভক্তরা হরি কথা কান পেতে বসে বসে শুনছে, তাদের মুখে তাদের কাছে সকথা নিজের কথা শুনবার জন্যে পুণ্য শ্রবণ কীর্তন, যার কথা শ্রবণ করলে পুণ্য হয়, যার কথা কীর্তন করলে পুণ্য হয়, সেই পুণ্য শ্রবণ কীর্তন ভগবান শ্রীহরি কি করেন? বলছে আর শুনছেন না, হৃদয় অন্তস্থ, বলেন তাদের হৃদয় মাঝে এসে ঢুকে পড়ে। আজ অমুক জায়গায় আমার কথা হবে, ভক্তেরা দল বেঁধে চলেছে, আমিও যাব। আমি গিয়ে কোথায় বসবো না, ভক্তের হৃদয় মন্দিরে গিয়ে আমি বসবো, হৃদয় অন্তস্থ। সুত গোস্বামী পাদ বলছেন, নৈমিষারণ্যে 60,000 বেদজ্ঞ ঋষির সভায়। 60,000 ঋষি মানে যারা সত্যদ্রষ্টা, সত্যের অভিমুখে যাদের গমন, যারা ক্রান্তদর্শী, অর্থাৎ জগতের সত্যের শেষ ভূমিকে যারা দর্শন করেছেন তাদেরকে বলে ঋষি। কবয় ক্রান্তদর্শিন, ঋগ্বেদে ঋষি, ঋগ্বেদে সায়ণাচার্য কবি শব্দে অর্থ করেছেন কবয় ক্রান্তদর্শিন, জীবনের পরম সত্যকে যারা দর্শন করেছেন তাদেরকে বলে ঋষি। সেই ঋষিদের সভায় ঋষিরা যজ্ঞ করছেন একটা সহস্রং সমা, 1000 বছর ধরে যজ্ঞটা হবে। সম্মুখে কলিযুগ আসছে, ধর্মের পথ নানা অপধর্ম এবং উপধর্মের দ্বারা আচ্ছন্ন হয়ে যাবে। সেই কলির মঙ্গল করবার জন্য ঋষিরা একটা যজ্ঞ করছেন, সহস্রং সমা, 1000 বছর ধরে যজ্ঞটা হবে। সেই যজ্ঞ সভায় সুত গোস্বামী এসে হাজির।
কে এই সুত গোস্বামী? রোমহর্ষ ঋষির পুত্র উগ্রসভা ঋষি। ঋষিরা পরমাদরে তাকে উত্তম আসন দিলেন। ব্রাহ্মণ নন, দেখুন সুত মানে রথ চালায় যারা, তাদেরকে সুত বলা হচ্ছে। উত্তম আসনে বসালেন। উত্তম আসনে বলছেন, আপনি তো সুখদেবের শিষ্য, কৃপা করে বলুন কলিজীবের মঙ্গল কেমন করে হবে? আমরা যাগযজ্ঞ করছি বটে, কিন্তু জানি যাগযজ্ঞের ফল কতটুকু। যাগযজ্ঞের ফলে আমরা ঊর্ধ্বলোকে গমন করব, সেখানে স্বর্গসুখ ভোগ করব। কতদিন ভোগ করব? যতদিন এই যজ্ঞের ফলটা থাকে। যজ্ঞের ফল অক্ষয় হয় না, সেটা নষ্ট ভোগ করতে করতে যজ্ঞের ফলটা নষ্ট হয়ে যায়। যেমন আপনার পুঁজি টাকা খেতে পড়তে ভোগ করতে করতে যেমন শেষ হয়ে যায়, তেমনি যত পুণ্য করব না কেন এই পুণ্যের ফল কিন্তু থাকে না। পুণ্যের ফলে সুখ ভোগ হয়, সুখ ভোগ যেই করছে পুণ্যটাও শেষ আছে। সুখে সতী পুণ্যং ঘিয়তে, শাস্ত্র বলেছে যখনই জানবেন খুব সুখ পাচ্ছি, তখনই জানবেন আমার পুণ্যটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। আর দুঃখে সতী পাপং ঘিয়তে, যে দুঃখ কষ্ট পান তাহলে জানো আমার যে পূর্বকে যত পাপ সব ধ্বংস হয়ে হয়ে যাচ্ছে। তাহলে যজ্ঞের যে ফলটা, সে ফলটা ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিসন্তি। গীতায় ভগবান অর্জুনকে বলছেন যে দেখো পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার কিন্তু এই পৃথিবীতে নেমে আসতে হবে, আবার মাতৃ জঠরে জন্মগ্রহণ করতে হবে। তাহলে এত কষ্ট করে, এত উপবাস করে, এত কাঠ পুড়িয়ে, এত ঘি ঢেলে আমার কি ফলটা হলো? আবার তো আমাকে পুণ্যের ফল যেই ক্ষয় হয়ে যাবে, আবার তো মাতৃ জঠরে এসে আবার এই সংসারে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। তাই ঋষিরা সন্ধান করে কেমন করে সেই অনন্ত সুখের সন্ধান পাওয়া যায়, যে সুখ কখনো বিনষ্ট হয় না। 6টা দর্শন ধরে এই সুখের অন্বেষণ। প্রথম দর্শনের নাম কপিলের সাংখ্য দর্শন। তার প্রথম সূত্রই দুঃখ ত্রয়বিঘাতা জিজ্ঞাসা। দুঃখ আছে মানুষের জীবনে, সেই দুঃখ ত্রয়, 3 প্রকার দুঃখ: আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক। এই 3টে দুঃখ প্রতিটি মানুষকেই ভোগ করতে হয়। আধ্যাত্মিক মানে দেহের এবং মনের যে অসুখ, তাকে বলে আধ্যাত্মিক দুঃখ। দেহ যখনই আছে তখন দেহের পীড়া হবে, রোগ হবে, ব্যায়াম হবে। আবার দেহের মধ্যে মন আছে, মন থাকলে এখানে সুখ দুঃখ ভোগ করতে হবে। মনে কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। কারু কথায় মনে ব্যথা পেলাম, কারু কথায় মনে সুখ পেলাম। এই সুখ দুঃখ যতদিন মনটা আছে দেহের মধ্যে ভোগ করতে হবে। এর নাম আধ্যাত্মিক দুঃখ। আধিদৈবিক, দেবতা থেকে প্রাপ্ত যে দুঃখ তাকে বলে আধিদৈবিক। হঠাৎ ভূমিকম্পে সব ঘর বাড়ি পড়ে গেল। এত সুন্দর করে ঘর বানিয়েছিলেন, ভূমিকম্পে একবারে চলে গেল ভূগর্ভে। প্রবল বন্যায় বাড়ি ভেসে গেল, প্রবল ঝড়ে বাড়ি উড়ে গেল, কতজনের মৃত্যু হয়ে গেল, আপনার ধন সম্পদ সব উড়ে গেল। তাহলে এই আধিদৈবিক দুঃখটা আমাদের সবারই পেতে হয়। আর একটা আধি ভৌতিক, ভূত মানে জীব, জীব থেকে পাওয়া যে দুঃখ, সেটা মানুষ এবং পশু। মানুষের কাছে দুঃখ পাই, আমার শত্রু আমার পিছনে লেগেছে,
কি করে আমার ক্ষতি করব চিন্তা করছে, সেখান থেকে দুঃখ পাচ্ছে নিরন্তর, মামলা মোকদ্দমা কত কি হচ্ছে। আবার হিংস্র প্রাণী, ঘরে সাপ ঢুকেছে, যে কোনো মুহূর্তে ধ্বংস করে আমার মৃত্যু ঘটতে পারে। পথে যাচ্ছি, পথে দুপাশে অন্ধকার, হয়তো সাপ আছে, বজ্রপাত, কত প্রকার আদি ভৌতিক দুঃখ রয়েছে। বলে এই 3 প্রকার দুঃখ সকলকে ভোগ করতে হয়। কি করে সেই দুঃখকে চিরকালের জন্য বিনাশ করা যায়? আমাদের বেদ বলেছেন যে অনিষ্ট পরিহার আর সুখের প্রাপ্তি, ইষ্ট প্রাপ্তি। অনিষ্ট পরিহার, ইষ্ট প্রাপ্তি, এইটা আমার চাই। দুঃখের বিনাশ হওয়া চাই, সুখেরও প্রাপ্তি হওয়া চাই। শুধু দুঃখ বিনাশ করলে হবে না, আমি সুখটাও চাই। দুঃখ শেষ হোক, আমার জীবনে সুখ আসুক। সকালে উঠে আমরা কি প্রার্থনা করি? দুঃখং মে মা ভূত সুখং মে ভূয়াৎ। হে ভগবান, আমার যেন জীবনে দুঃখ না আসে, সুখং মে ভূয়াৎ, আমার সুখ হোক। এটি প্রতিটি মানুষের অন্তরে কামনা। শুধু মানুষ কেন, মনুষ্যেতর প্রাণী। একটা পিঁপড়েকে জিজ্ঞাসা করো, পিঁপড়ে তুমি কি চাও? সে বলবে, দেখুন তার ভাষা যদি বুঝতে পারেন, সে বলবে সুখং মে ভূয়াৎ দুঃখং মে মা ভূত। একটা বনের পাখিকে জিজ্ঞাসা করুন, পাখি তুমি কি চাও? যদি তার ভাষা বুঝতে পারেন, বলবে দুঃখং মে মা ভূত সুখং মে ভূয়াৎ। আমার দুঃখ দূর হোক, আমি যেন সুখ পাই। মানুষ তো বটে, আবার স্বর্গের দেবতাও কি চান? সুখং মে ভূয়াৎ দুঃখং মে মা ভূত। তাহলে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, ব্রহ্মলোকের অধিবাসীরা পর্যন্ত কি চান? দুঃখ যেন না আসে, সুখ যেন পায়। সুখের সন্ধান শুরু হলো কপিলের সাংখ্য দর্শন। পরের দর্শনটি নাম পতঞ্জলি যোগ দর্শন। তারপরের দর্শনটি নাম হলো গৌতমের ন্যায় দর্শন। তারপরের দর্শনটি নাম হলো কণাদের বৈশেষিক দর্শন। তারপরের দর্শনটি নাম হলো কর্মমীমাংসা, জৈমিনীর পূর্বমীমাংসা। শেষ বেদান্ত দর্শন উত্তর মীমাংসা। এইখানে এসে ঋষি বললেন যে দেখো, ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি। ভূমা মানে বৃহত্তম বস্তু। জগতে বৃহত্তম বস্তু কি আছে? একমাত্র ভগবান ছাড়া কেউ বৃহত্তম বস্তু না। অনন্ত কোটি জগৎকে ব্যাপ্ত করেছেন তিনি। জগতের অন্তরে আছেন, বাহিরে আছেন, নিচে আছেন, উপরে আছেন। যে জগৎকে চোখে দেখছি তার বাইরে আছেন, যে জগৎকে চোখে দেখছি না তারও বাইরে আছেন। তাই এমন কোন বৃহত্তম বস্তু আছে যে সমস্ত ব্যাপ্ত করে আছে? একমাত্র ভগবানই সব ব্যাপ্ত করে আছে। তাই ভগবানকে কি বলে? ভূমা। ভূমা মানে ব্রহ্ম, ব্রহ্ম মানেও যা, ভূমা মানেও তাই। ভূমৈব সুখম, সেই ভগবানকে পেলে জীব সুখী হতে পারে। ভগবানকে পেলে জীব সুখী হতে পারে। এছাড়া সুখের আর অন্য কোনো পন্থা নাই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। অয়ন মানে আশ্রয়। গোবিন্দ চরণ আশ্রয় করা ছাড়া আর সুখের অন্য কোনো পথ নাই। সুখের আর অন্য কোনো পথ নাই। চিরস্থায়ী সুখের একটাই পথ, চিত্ত যদি গোবিন্দমুখী হয়। বিষ্ণু সূক্তে বেদে ঋষি বললেন, বিষ্ণু পরমে পদে মধ্য উৎস। মধু মানে সুখ। সেই সুখের উৎসভূমি কোথায়? গোবিন্দের চরণ কমল। যতক্ষণ মনটা বিষয় থেকে সরিয়ে গোবিন্দ চরণে নিতে না পারছি, ততক্ষণ জীবনে সুখের আশা বৃথা। সুখের আশা বৃথা। একটা মাছ জল থেকে ডাঙায় উঠে আসে, কি জন্যে? সে ভাবছে আরো তার সুখ পাবো। সেই সুখের সন্ধানে সে উঠে আসে। পথে একটা সাধুর সঙ্গে দেখা। সাধু বলছে, মাছ তুমি যাবে কোথায়? বলছে, আমি সুখের সন্ধানে চলেছি, জলে থেকে সুখ পাই না, তাই জল তুলে যাচ্ছি। সাধু তো হো হো করে চললেন।
মাছ যত এগিয়ে যাবে ততই তোমার মৃত্যু ত্বরান্বিত। তাহলে আমি মৃত্যু থেকে মুক্তি কেমন করে পাবো? বলে তুমি যে জল থেকে উঠে এসেছো সেই জলে, জল তো তার পিছনে, সম্মুখে দেখছেন ধুলি ধূসর ভূমি। তখন সাধু কি করেন? সাধু মুখটা ঘুরিয়ে দেন, তুমি যে পথ এসেছো সেই পথ দিয়ে চলে যাও, জলে চলে যাও, দেখবে আবার সব সুখ তোমার এসেছে। আমরা এসেছি কোথা হতে? গোবিন্দ চরণ হতেই আমাদের উৎপত্তি। আনন্দাদেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, বেদের ঋষি বলছেন আনন্দাত অর্থাৎ আনন্দ স্বরূপ ব্রহ্ম হতেই এই সমস্ত জীব জন্মিয়েছে। আনন্দেন জাতানি জীবন্তি, আবার আমরা যে বেঁচে আছি, সংসারে একটু সুখ, স্ত্রী পুত্র নিয়ে সংসার করছি, সুখ, বলেন সেই সুখটাও কার দান? বলে সেই সুখটাও ভগবানের দান। সুখ নয়, সুখের একটা আভাস মাত্র। কেন দিয়েছে এটা? এই সুখের অবস্থা থাকলে সত্যিকারের সুখ পাওয়া যাবে না। চিন্তা হবে যে এই সুখটাকে কেমন করে স্থায়ী করা যায়। সেই জন্য সংসারে সুখ দিয়েছেন, বিষয় দিয়েছেন, বিত্ত দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, পুত্র দিয়েছেন। তখনই মনে হবে এই সুখটা আমার কেমন করে চিরস্থায়ী হোক। আবার যখন সুখের সন্ধানে যাবেন খুঁজতে খুঁজতে, আনন্দ প্রান্তি অভিসংবিশন্তি, জীব আবার আনন্দের কাছেই ফিরে যাবে, আনন্দ ধামে ফিরে যাবে। সেটা কে নিয়ে যাবে? বলেন গুরুদেব কৃপা করে কর্মে দীক্ষা দান করে দিয়তে বিমলং জ্ঞানং ক্ষীয়তে পাপ পদ্ধতি, অন্তরে বিমল জ্ঞান সমস্ত অন্ধকার দূর করে দিয়ে সুখ লাভের পথ দেখিয়ে দেয়, যে কোন পথে গেলে তুই সুখ পাবি। যত সংসারের দিকে ছুটবি ততই দুঃখ পাবি। দেখ গোবিন্দ চরণের দিকে মনটা কর, দেখ সব সুখ দূর করে। সুখ আর কোথাও নাই, একমাত্র গোবিন্দের চরণ কমলে সুখ লিখে আছে। ঋষিরা কথা জানেন, যজ্ঞ করছেন, তথাপি লোকাচারে যজ্ঞ করছেন। এমন সময় সুত গোস্বামী এসেছেন। সুত গোস্বামী কে বলছেন, হে সুত গোস্বামী, তুমি তো সুখের শিষ্য, কৃপা করে বলো কোন পথে গেলে আমরা চির সুখী হব, কলির মানুষ চির সুখী হবে কোন পথে গেলে। তখন সুত গোস্বামী বলছেন, ওই কলির জীব ভয় নাই, যখন ধর্মের পথ অন্ধকারে আচ্ছন্ন, কলিজীবের মানুষ ধর্মের পথ দেখতে পাবে না। তাই কলিজীবে মানুষকে প্রতারণা করবার জন্য কত অপধর্ম উপধর্মের আবির্ভাব হবে, কত সাধু আবার আবির্ভাব হবে। কলিযুগের মানুষ শাস্ত্র জ্ঞানহীন, কলিযুগের মানুষ শাস্ত্র জ্ঞানহীন। সেই কলিযুগের মানুষ জানে না কোন পথে গেলে ভগবানকে পাওয়া যায়। তাই বহু প্রতারকের দল ধর্মের নাম দিয়ে কলির জীবকে প্রতারিত করবে। যথার্থ ধর্মের পথ খুঁজে পাবে না, কারণ ধর্মের পথ কলিযুগে অন্ধকারে আচ্ছন্ন। অন্ধকার যখন হয়, আপনি অন্ধকারে রাস্তা হারিয়ে গেছেন, তো কাটা শহরে নেমেছেন, পথঘাট চেনেন না, খুঁজেই পাচ্ছে যে বাড়ি যাবেন একবার এদিক সেদিক করছেন। ভোর পর্যন্ত অপেক্ষা করলেন, সূর্য যেই উঠল, এই তো আমার চেনা পথ, আমরা যে কুটুম বাড়ি যাবো এই পথ চলে যাবো। বললেন সূর্য উঠেছে, কোন সূর্য? পুরাণ সূর্য, এসো পুরাণার্ক অধুনা উদিত। সুত গোস্বামী বলছেন কলির কি ভয় নাই। অর্ক মানে সূর্য, পুরাণ মানে ভাগবত পুরাণ রূপ সূর্য উদিত হয়েছে। কলির জীবকে দেখাবে কোন পথে গেলে ভগবানকে পাওয়া যায়। কলির জীব দেখাবে। এই ভাগবতের সঙ্গে পরিচয় করালেন কে? আমার গৌরহরি আর নিতাই চাঁদ। ভাগবতে গোবিন্দের লীলা
লীলা ঋষিরা বর্ণনা করেছেন, কিন্তু যখন তার প্রচার হয় নাই, কে প্রচার করলেন? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। দুই ভাই মানে গৌরীতাই দুই ভাই, খালি মানে দূর করে, স্খালন করে, হৃদয়ের অন্ধকার দূর করে দুটি ভাগবতের সঙ্গে পরিচয় করে। এক ভাগবত ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রসপাত্র। যে শাস্ত্রে ভক্তি রসের কথা আছে তাকে বলে ভাগবত। 18টা পুরাণের চূড়ামণি, 18টা পুরাণের পুরাণ শিরোমণি পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ ভাগবত। আর এই ভাগবতী কথা যারা বসে বসে শোনেন, গোবিন্দ চরণে যারা ভক্তিকে আশ্রয় করেছেন তারা হলেন ভাগবত। তাই ভক্ত সঙ্গে বসে ভাগবতী কথা আস্বাদন কর। কলিযুগে আর দ্বিতীয় কোনো ধর্ম নাই, ধর্মের পথ পেয়ে যাবে ভক্ত সঙ্গে বসে ভাগবতী কথা শুনলে পারে। বলেন দেখো, ভক্ত ভগবানের কাছে কি চায়? জগতের জীব যারা যাগ যজ্ঞ করছেন, দেব দেবীর পূজা করছেন, কি চায়? ধন দাও, জয় দাও, যশ দাও, এইসব চায় তো ভগবানের কাছে। ভগবানের সঙ্গে বণিক বৃত্তি করে। প্রহ্লাদ বললেন, গোবিন্দ তোমাকে ভজনা করে তোমার কাছে যারা কিছু চায়, যস্তু আশিস আশাস্তি সবই বণিক নতে। তারা তোমার তো ভক্ত নয়, তুমি উপলক্ষ। তোমার কাছে চাইলে টাকা, ধন, দৌলত, বিষয় পাওয়া যাবে বলে তোমার উপর পূজা করে, উপাসনা করে। পেয়ে গেলে আর করবে না, পেয়ে গেলে আর তোমাকে উপাসনা করবে না। তাই সবই বণিক। বণিক যেমন টাকা দিয়ে অপরের কাছে মালটি কিনে নিয়ে এলো, তার সঙ্গে কি সম্পর্ক? অর্থের সম্পর্ক। বলেন, যারা ভগবানের সঙ্গে এরকম সম্পর্ক করে যে ভগবান ধন দাও, যশ দাও, বিত্ত দাও, ভক্তি দাও, মুক্তি দাও, সবই বণিক নতে বৃত্ত। তারা তোমার ভক্ত নয়, তারা তোমার সঙ্গে বণিক বৃত্তি করে। ভজছি ভগবানকে, চাইছি তার কাছে কি? ভগবানকে চাইছি না, চাইছি তার কাছে ধন দৌলত, টাকা পয়সা, ভক্তি মুক্তি চাইছি। তাহলে ভগবান এখানে উপলক্ষ মাত্র, লক্ষ্য আমার অর্থবিত্ত, যশ, বৈষয়িক সুখ আমার লক্ষ্য, আর উপলক্ষ ভগবান। শ্রীমদ্ ভাগবত শেখালেন, দেখো ভগবানের কাছে কি চাইবে। আমার মহাপুরুষ শুনিয়ে গেছে ভাগবতের কথা। ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা কাময়ে জগদীশ, মম জন্মনি জন্মনি ঈশ্বরী ভবতাদ ভক্তির অহৈতুকী তৈ। মহাপুর 8টা শ্লোক আছে, শিক্ষা শ্লোক, সেখানে একটা শ্লোক যে হে গোবিন্দ, আমি তোমার কাছে ধন চাই না, আমার পরিচর্যা করবার যে আমি জন চাই না। ন ধনং ন জনং সুন্দরী, আমি সুন্দরী পত্নী চাই না। কবিতা, আমি কাব্য প্রতিভা চাই না, আজকে যশ পেতে চাই না। তাহলে কি চাও তুমি? বললেন, মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী তৈ। আমার জন্মে জন্মে যেন তোমার শ্রীচরণে ভক্তি হয়। সেই ভক্তিটা কেমন? অহৈতুকী, কোনো হেতু যেন না থাকে, তোমাকে ভালোবাসার জন্যে যেন ভালোবাসা। এখানে শ্রীমদ্ ভাগবতে কি ব্রহ্মার একটি অপূর্ব স্তব আছে। ব্রহ্মা স্তব, ব্রহ্মময় লীলার শেষে ভগবানকে মোহিত করবার জন্য ব্রহ্মা এসেছিলেন। সব বালক বাছুর চুরি করে নিয়েছিলেন। দেখলেন যতগুলি বালক বাছুর চুরি করেছে, আমার ততগুলি বালক বাছুর ব্রজের মাঠে খেলা করছে। করতে করতে ব্রহ্মা স্বয়ং মোহিত হয়ে গেলেন। কোনটা আসল? আমার চুরি করা বালক বাছুরটা আসল, না এই ব্রজের মাঠে চড়ছে যে বাছুর এবং বালকেরা, তারা আসল? দেখতে দেখতে ব্রহ্মা কেমন? ব্রহ্মা মোহিত হয়ে গেলেন। দেখলেন সমস্ত বালক বাছুর ওই রাখাল বালকটির অঙ্গে ঢুকে পড়ল। প্রথমে দেখলেন সব বালক বাছুর নারায়ণ মূর্তি, কোটি কোটি নারায়ণ মূর্তি। আর ব্রহ্মাদি দেবগণ সেই নারায়ণ মূর্তিকে স্তব করছে। আবার সেই নারায়ণ ঢুকে পড়লেন, কোটি কোটি নারায়ণ ওই ওই গোপবালকটির অঙ্গে ঢুকে পড়লেন।
ওই রাখাল বালকটি পেট কচুরে বাসি গোজ আছে, আর হাতে গরু চড়ানোর পাচন আছে, এক হাতে দই মাখা ভাত, এক হাতে খাচ্ছেন, সকালের সঙ্গে রঙ্গরস করছেন। সেই মূর্তির মধ্যে ঢুকে গেল কোটি কোটি নারায়ণ, কোটি কোটি ব্রহ্মা। তখন ব্রহ্মা মোহিত হয়ে গেলেন। ব্রহ্মা নেমে এলেন, হাঁসের পিঠ থেকে নেমে এলেন, হংস পৃষ্ঠ থেকে। তখন একটি অপূর্ব স্তব করেছিলেন ভগবান। একটি শ্লোক আমরা শোনাব, সেই ভাগবত স্তব। তত্তে অনুকম্পাম সুসমীক্ষমান ভুঞ্জান এবাত্ম কৃতং বিপাকং হৃদ্বাক বপুভি বিদধর নমস্তে জীবেত সমুক্তিপদে দায় ভাগ। তত্ত্বে অনুকম্পাম সুসমীক্ষমান। দেখুন, ভক্ত যখন ভগবানকে ভজে, ভগবানের কাছে কিছু চায় না। কি চায়? তুমি আমায় কৃপা করো প্রভু। অনুকম্পা মানে কৃপাটুকু চায়, সম্বল, আর কিছু চায় না। প্রভু, আমি সুখে কিংবা দুঃখে থাকি, প্রভু তোমার কৃপা থেকে যেন বঞ্চিত না হয়। মাধব বহুত মিনতি করি তো তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিনু দয়াজনু নাচ রবি। তিল তুলসী দিয়ে আমার দেহ মন প্রাণ তোমার শ্রীচরণ কমলে অর্পণ করলাম। এইটুকু প্রার্থনা। ধন জন বৈভব কিছুই চাই না, আমি মুক্তিও চাই না। আমার শুধু এইটুকু প্রার্থনা, আমার প্রতি কৃপা দৃষ্টি রেখো প্রভু। গণইতি দোষ গুণ লেশ নাহি পারবি, জব তুহু কর বিবিচার। তুহু জগন্নাথ জগতে কহায়সি, জগবাহিনী নহ মই ছাড়। এই গানটি কার লেখা? মিথিলার কবি বিদ্যাপতি, কবি সার্বভৌম। মৈথিলী কোকিল বলা হতো বিদ্যাপতিকে। কত পদ বিদ্যাপতি, সব ব্রজবুলি ভাষায় রচনা করেছেন। সেই বিদ্যাপতির জীবন সায়াহ্নে কাঁদছেন। কি বলে কাঁদছেন? গণইতে দোষ গুণ লেশ নাহি পারবি, জব তুহু কর বিবিচার। আমার মৃত্যুর পর তুমি যখন বিচার করবে, আমি কি কি ভালো কাজ করেছি, কি কি মন্দ কাজ করেছি, কি দেখবে? একটু গুণ তুমি খুঁজে পাবে না। সবটাই পাপের কাজ করেছি, দুষ্কর্ম করেছি প্রভু। জব তুহু কর বিবিচার। কিন্তু প্রভু, একটা বাপের 5টা ছেলে থাকলে একটা দুষ্ট হয়, একটা শিষ্ট হয়। কিন্তু বাবার কাছে কিন্তু শিষ্ট ছেলেটাও যেমন, দুষ্ট ছেলেটাও তেমন। বাবা যেমন আশীর্বাদ করেন শিষ্টকে, দুষ্টকেও আশীর্বাদ করেন। এই জগবাহী নহ মই ছাড়। তুমি তো জগন্নাথ, এই জগতে যারা আছে তারাই সব তোমার সন্তান প্রভু। দোষে গুণে ভরা। পিতা যেমন পুত্রের দোষ দেখেও দেখেন না, মাতা পুত্রের দোষ দেখেও দেখেন না, আশীর্বাদ করতে ভোলেন না। অপরের কাছে ছেলে ধিকৃত বটে, কিন্তু মায়ের কাছে নয়। ঠিক তেমনি ভগবানকে বলছেন, দেখো প্রভু, আমার অনেক অপরাধ থাকতে পারে প্রভু, কিন্তু আমি তো তোমারই সন্তান প্রভু। তুহু জগন্নাথ জগতে কহার। তুমি তো জগতের পিতা জগন্নাথ। তাই প্রভু, আমার জগবাহী নহ মই ছাড়, আমি তো জগতের বাইরে নই। সুতরাং আমাকে কৃপা করো প্রভু, যেন আমি আর কিছু চাই না প্রভু, যেন আমাকে কৃপা দৃষ্টি। তোমার এই কৃপাতেই সব। ভক্ত ভগবানের কৃপার পানি চেয়ে থাকেন। গোবিন্দের কৃপা পেলে আর তার কোনো দুঃখ থাকে না, চাইতে হয় না, আপ্রাপ্তি হয়ে যায়। আপ্রাপ্তি। সুদামা চেয়েছিলেন, সুদামার স্ত্রীকে যখন সুদামাকে পাঠালেন, এত দারিদ্র, খেতে পাও না, পরনে একটা কাপড় নাই, মাথার চুলে একটা তেল নাই,
মাসের পর মাস উপবাসে অনশনে অর্ধাসনে থাকো, তোমার তো বড় বন্ধু আছে গোবিন্দ, তার কাছে যাও না। নিষ্কাম ভক্ত তো কিচ্ছু চাইবেন না, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। যারা ভোগ্যবস্তু চায় তাদের চিত্ত চঞ্চল, যারা মুক্তি চায় সিদ্ধি চায় তাদেরও চিত্ত চঞ্চল। কিন্তু কৃষ্ণ ভক্ত কিছুই চায় না, পায় সব, কিছুই চায় না। তাই অতএব কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। আমি যে বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছি, বন্ধু তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইবো না। কি করে প্রতিজ্ঞা ভঙ্গ করবো? বলে তোমাকে চাইতে হবে না, তুমি গিয়ে একবার বন্ধু কাছে দাঁড়াবে, তাহলে বন্ধুর যে কৃপা দৃষ্টি পাবে তাতে তোমার সব লাভ হবে। দেখেছেন তো অনেক সময় স্ত্রী বুড়ো হয়ে যায়, দেখেছেন তো, সেরকম যদি সাধ্বী পতিব্রতা সতী রমণী হয় না, সে স্বামীরও বুড়ো হয়ে যায়। যাও ওই কৃপা দৃষ্টি লাভ করো, তাতে তোমার সব লাভ হয়ে যাবে। সুদামা গিয়েছেন তো, গরিব সুদামা কোন একটা চিহ্ন কাপড় পরে গেছেন, এক মুষ্টি চিরা নিয়ে গেছেন, ভগবানের কাছে বার করতে পারছেন না। ভগবান জোর করে তার কাছে চিড়ে মুষ্টি কেড়ে খেয়েছেন। কোথায় বসিয়েছেন? নিজের যে সোনার পালঙ্কে বসেছিলেন সেই সোনার পালঙ্কে বসেছেন। কোথায় বসে? বাম পাশে কে বসেছিল? মহালক্ষ্মী রূপগিরি বসেছিল। রূপগিরিকে তুলে দিয়ে বসালেন আপন ভক্তকে, জগৎকে দেখালেন যে দেখো আমার কাছে আমার ভক্ত যেমন প্রিয় তেমন আর কেউ প্রিয় নয়। স্বয়ং মহালক্ষ্মীও আমার এত প্রিয় নয়, আমার ভক্ত যেমন। এই জগতে ভক্তকে আমরা কত ঘৃণা করি, দূরে সরিয়ে দিই, বলে খেতে পায় না, যাই হরিনাম করছে, বিক্রি বলে কত অবজ্ঞা করি। আর তখন সেই ভক্ত ভগবানের কাছে যায়, তার কত আদর দেখছেন। সুদামা তো খেতে পায় না, বিক্রি, কিন্তু ভগবানের প্রতি অটুট ভালোবাসা। দেখুন কাছে বসেছেন, যেখানে রুক্মিণী বসেছিল সেই রুক্মিণী আবার শুধু তাই নয়, জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরেছেন, পিঠেতে টস টস করে গোবিন্দের চোখ দিয়ে জল বার হচ্ছে। নেত্রাভ্যাং অবিন্দু ব্যমোচন। সুখদেব মহারাজ দেখেছ গোবিন্দ কেমন ভক্তবৎসল, আজ ভক্তকে জড়িয়ে ধরে চোখের জলে ভাসছেন, টস 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 করে সুদামার পিঠে চোখের জল পড়ছে। সুদামার পা ধুয়ে দিলেন, নিজে সোনার ঘটে হেম ঘটে জল নিয়ে এসে সুদামার চরণ ধুয়ে দিলেন। ভগবান ভক্তের চরণ ধৌত করেন। শুনেছেন কোন শাস্ত্রে? কোন শাস্ত্রে শুনেছেন যে ভগবান ভক্তের চরণ ধুয়ে দেয়? ভগবান ভক্তের পদধূলি গায়ে মাখে, ভগবান ভক্তকে প্রণাম করে? কোথাও শুনেছেন? একমাত্র ভাগবতে শুনবেন। তাই ভাগবত এত জনপ্রিয়, যেখানে ভাগবত পাঠ লক্ষ লক্ষ লোক, সেখানে কোন অনাদি অতীত অনন্তকাল হতে গৃহে গৃহে সাধুর আশ্রমে মন্দিরে দেবালয়ে সর্বত্র ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়। গীতা তো দেখি ভগবান কত ভক্ত বৎসল, আবার ভাগবত দেখি ভগবান কত ভক্ত বৎসল। তাই গীতার ভাগবতে, গীতা এবং ভাগবতের মতো এত জনপ্রিয় তার অন্য কোনো শাস্ত্রের নাই। হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা। শুধু আমাকে চরণ ধুয়ে দিলেন, আবার কি কারণ দেখুন, সেই চরণ ধুতে জল আজি শিরে তুড়ি রইল, চরণ ধৌত জল আজি শিরে তুড়ি রইল, মাথায় তুলে দিলেন। দেখো ভক্তের চরণ ধৌত জল আমি মাথায় করে নিই, কত মাথায় করে কাদিকে না, তাদেরকে সম্মান করে তাদেরকে গুরুচরণের ধুলো আমরা মাথায় নিই, আর ভক্তের চরণ ধৌত জল মাথায় গেছে। তাই কবি রাজগোস্বামী পাল করেছে, দেখো ভক্ত পদ রজ আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিনি সাধনের মন। ভক্তের পায়ের ধুলি, ভক্তের পদধৌত জল আর ভক্তের ভুক্ত শেষ, এই তিনটি ভক্তি রাজ্যে সাধন শক্তি দান করে।
যদি ভক্তি চান, কৃষ্ণ ভক্তি চান, তাহলে এই তিনটি সর্বাগ্রে চাই। ভক্তের পদধূলি অঙ্গে মানতে হবে, ভক্ত পদযুক্ত জল মাথায় নিতে হবে, আর ভক্তের ভক্ত সে ছোটা থাকা, তবে হরি ভক্তি নাও পাবে। কত কথা সুদামাকে, সুদামা সংকোচ, বাবারি সোনার খাটে বসে আছি, আমি তো মাটিয়ে মেঝে শুয়ে থাকি, আর সোনার খাটে বসেছেন গোবিন্দ আমাকে এত আদর করে বসিয়েছেন, অবাক হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, রুক্মিণী পাখা করছে, দেখুন দিকে একবার মহালক্ষ্মী রুক্মিণী পাখা করছেন, কৃষ্ণের বন্ধু এসেছে তো পাখা করছে, কত সৌভাগ্য লাভ করেছেন দেখুন একবার ভক্ত। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, তুমি বিজ্ঞ তুমি অজ্ঞ আমি বিজ্ঞ, বিষয়ে কেন দিব সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। কেমন করুণা ভগবান, তুমি বিষয় চাইতে পারো, আমি তোমাকে বিষয় কেন দেবো? তুমি অজ্ঞ, আমি তো বিজ্ঞ। ছেলে বাবার সঙ্গে যাচ্ছে, যে যেতে রাস্তায় দেখছি চপ বিক্রি হচ্ছে, বাবা চপ খাবো, বলে না বাবা, ও কবেকা বাসি চপ খেও না, শরীর খারাপ করবে। খাবে না, ছেলে কাঁদছে তো, বলতাম চপের চেয়ে ভালো জিনিস খাওয়াচ্ছে, নিয়ে গিয়ে টাটকা রসগোল্লা ছেলে হাতে দিলে, তখন দেখুন ওই চপের দুঃখটা ভুলে যাবে। ঠিক তেমনি ওই বিষয় চাইছে, সামান্য বিষয় নিয়ে কি হবে? আমি সচরণামৃত যা বিষয়ে ভুলাইব, আমার ভক্তকে আমার কাছে নিয়ে যায়, আমার চরণামৃত দিয়ে তাকে বিষয়ে চিরকালের জন্য ভুলিয়ে দিই। রাজর্ষি ভরত বিষয় ভুলে গেল, রাজা ভগীরথ বিষয় ভুলে গেল, মহারাজ অম্বরীশ বিষয় ভুলে গেল, ঋষভদেব বিষয় ভুলে গেল, পৃথু রাজা বিষয় ভুলে গেল। গোবিন্দ চরণ কোমল পেয়েছেন, আর কি চাই? আর তুমি চাই? সব অভাব ফিরে যায়। গোবিন্দ হৃদয়ে যার কিসের অভাবতা। গোবিন্দ হৃদয়ে থাকলে কুন্তী দেবী বলেছেন, বিপদ সন্তুতা সৎ তত্র তত্র জগৎগুরু। আমি বিপদ দাও, আমাকে বিপদ দাও, বারবার বিপদ দাও। বিপদ এলে কি হবে? বিপদ ভঞ্জন তোমাকে কাছে পাবো, সুখে তোমাকে হারাবো। দেখেন না, বড় লোক ধনী প্রচুর টাকা পয়সা আছে, তারা গোবিন্দকে ডাকে না, তারা অর্থের ভজনা করে, অর্থের ভজনা করে। তাই বলে দেখো বিষয় সুখে তারা মাতোয়ারা, তাদের গোবিন্দের কৃপা হয় না তাদের প্রতি। বলে দেখো গোবিন্দ কৃপা করেন যে নিষ্কিঞ্চন, যার কিছুই নাই, গোবিন্দ তাকে কৃপা করেন। নমো অকিঞ্চন বিদ্যায়। তাই কুন্তী দেবী প্রার্থনা করেছেন, অকিঞ্চন বিদ্যায়, তুমি যার কেউ নাই, কিছু নাই, তুমি তার পরম সম্পদ, অকিঞ্চন বিদ্যা। কুন্তী বলছে, আমার তোমাকে চাই, আমার বিষয় চাই না। আমার ছেলে রাজা হয়েছে, রাজা করেছো, তোমার কৃপা, তুমি রাজা করেছো, আমি চাই নাই আমার ছেলে রাজা হোক। আমার ছেলেকে রাজা করে তুমি আমার কাছ থেকে পালাবে, আমি যা চাই না। আমার জন্মে জন্মে বিপদ আসুক, বিপদ আমার চিরস্থায়ী হোক, আর সেই বিপদে তোমাকে পাও প্রভু। সম্পদে তোমাকে পাওয়া যায় না, কিন্তু বিপদে তুমি সহজ। এখানে তাই বলছেন ব্রহ্মা, তত্ত্বে অনুকম্পম সুসমীক্ষমান, তোমার করুণার পানে চেয়ে থাকে ভক্ত। সুষম ইক্ষমান, ইক্ষমানে চেয়ে থাকে, অনুকম্পনে কৃপা পানে চেয়ে থাকে, কেমন চেয়ে থাকে? সুষম, সুমানে সুমানে সুন্দর দৃষ্টিতে চেয়ে থাকে যে গোবিন্দ আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্বনাভূত। আমার আর অন্য কোনো অভিলাষ নাই প্রভু, একমাত্র তোমার চরণ কমল ছাড়া আমার আর অন্য কোনো অভিলাষ নাই। এটি সুন্দর করে চেয়ে থাকা, মনে কত কামনা বাসনা চাই ভগবান দিকে সুন্দর করে তাকানো যায়। যখনই ভগবানকে প্রাণ করতে যাবেন দেখছিলেন কত কামনা বাসনা শিখিল, আর ভগবান দিকে তাকাতে পারবেন না, সুন্দর করে তাকাতে পারবেন না। মন যখন বাসনা শূন্য হয়ে যাবে, তখন দেখবেন গোবিন্দের প্রতি দৃষ্টিটা কেমন হয়েছে। এই সুন্দর দৃষ্টি, সুন্দর দৃষ্টি হয় কখন? যখন মন কামনা বাসনা শূন্য হয়ে যায়। তাই সুখ সম মানে সুখ দুঃখ যাই আসুক না কেন, দুটোকে সমান করে ভাববেন।
সুখ যেমন ভগবানের করুণার দান, দুঃখ তেমনি তার করুণার দান। দুটোকে সমান করে ভক্ত গ্রহণ করে নেয়। দুঃখে সু অনুদ্বিগ্ন মনা, সুখে সু বিগত স্মৃতি। মহারাজ যুধিষ্ঠির তার বড় উদাহরণ। বনে বনে ঘুরেছেন, কোনো দুঃখ নাই, কোনো সন্তাপ নাই, ঘাসের উপর শুয়েছেন, ফল মূল খেয়েছেন। দ্রৌপদী কথা আক্ষেপ করেছে, বলেন দ্রৌপদী কল্যাণী, গোবিন্দের কখন কার প্রতি কৃপা হবে বলা যায় কি? দেখো, তার কৃপাতে একদিন রাজ্যে বসেছিলাম, আবার তিনি বনবাসী করেছেন, আবার যদি ইচ্ছা হয় সিংহাসনে বসাবেন, আমার তার জন্য কোনো দুঃখ নাই। দুঃখে এত দুঃখ পেয়েছেন বনের মধ্যে, কত কষ্ট পেয়েছেন। সভা পর্বে তার স্ত্রীকে পর্যন্ত তার মর্যাদা নষ্ট করেছে, তথাপি যুধিষ্ঠির সব সহ্য করে গোবিন্দের কৃপার পানে সে আছে, কৃপার পানে ফল পেয়েছেন। দেখে যুধিষ্ঠির দ্রৌপদী যখন মর্যাদা হানি করছিলেন, স্বয়ং ভগবান ছুটে এসে তার মর্যাদা রক্ষা করেছেন। বস্ত্রের মধ্যে প্রবেশ করে সে বস্ত্র এমন হয়েছে যা দুঃশাসন টেনে খুলতে পারে নাই, হাত ব্যথা করে গেছে, ভগবান সে রক্ষা করেছেন। আবার যুধিষ্ঠির যখন বনবাস হয়েছেন, কত বিপদে পড়েছেন, ভগবান গিয়ে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরকে রক্ষা করেছেন, পঞ্চ পাণ্ডবকে রক্ষা করেছেন। সব সময় ভগবানের মনটা পড়েছে কার দিকে? ওই ভক্তের দিকে। ওই যুধিষ্ঠির তো কিছু চান নাই ভগবানের কাছে, রাজ্য চান নাই, ভাই ভাই সব 5 ভাইয়ের 5টা গ্রাম দিলেই হবে। 5টা গ্রাম, 5 ভাই, 5টা গ্রামে যা রাজস্ব হবে তাই আমরা খেয়ে পড়ে থাকবো, আমরা আর কিছুই চাই না। লোভ শূন্য। ভগবান কি দিয়েছে একবার দেখুন, নিষ্কণ্টক রাজ্য দান করেছেন যুধিষ্ঠির, নিষ্কণ্টক রাজ্য দান করলেন, সব শত্রুকে বিনাশ করে পরম সুখের সাগরে ডুবিয়ে দিলেন। তাই সমান করে সুখ দুঃখ দুটোকেই ভক্ত সমান করে গ্রহণ করেন। সুখ এসেছে সেটাও গোবিন্দের দান, দুঃখ এসেছে সেটাও গোবিন্দের দান, দুটোকেই বরণ করে জানতে হবে। সুখ যেমন চিরদিন থাকে না, দুঃখ তেমনি চিরদিন থাকবে না। আমি গোবিন্দ কেন গোবিন্দ সুখ সুখে 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 কিংবা দুঃখে থাকি, মানে যেন তোমায় রাখতে পারি, আমি সুখে কিংবা দুঃখে থাকি, যেন তোমায় প্রাণে ভরে ডাকতে পারি, যত দুঃখ দাও হে প্রভু, যেন তোমায় প্রাণে ভরে ডাকতে পারি, প্রাণ হয়ে সুখ দাও, যত দুঃখ দাও, কিন্তু প্রভু তোমার করুণা থেকে যেন বঞ্চিত না। তাই ভক্ত সুখ দুঃখের পরোয়া করে না। ভক্ত তত্ত্বে অনুকম্পাম সুসমিষ্যমান ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম। আত্মকৃত যে বিপাক, আমার কর্মফলের জন্য আমার দারিদ্র্য এসেছে, আমার রোগ হয়েছে, আমার শত্রু মামলা মোকদ্দমা, সেসব আমার কর্মফলের জন্য হচ্ছে প্রভু। আমার ছেলে আমার মতের নয়, আমার স্ত্রী আমার মতের নয়, সব আমার কর্মফলের জন্য। জানতে হবে সব আমার কর্মফলের জন্য হয়েছে। বলছে এই কর্মফলের জন্য তোমার কাছে কিছুই চাইব না প্রভু, আমি আত্মকৃতং বিপাকম। আত্মকৃত আমাকে যে কোনো অবস্থায় রাখো না কেন, আমার দুঃখ নাই। আত্মকৃত বিপাক ভক্ত বলে, আত্মকৃত বিপাক আমি ভোগ করবো প্রভু, যত দুঃখ কষ্ট আসুক না কেন আমি ভোগ করবো প্রভু। কি মানুষ পশু পাখি কুলে জন্মি, অথবা কীট পতঙ্গে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তুয়া পর সঙ্গে। আমার কর্মফলের বৈগুণ্যের জন্যে আমার যে কুলে জন্ম হতে পারে, আমি পশু হতে পারি, পাখি হতে পারি, বলবো না প্রভু আমাকে উত্তম কুলে জন্ম দিও, দেব কুলে জন্ম দিও, ব্রাহ্মণ কুলে জন্ম দিও, ধনী বংশে জন্ম দিও, এ কথা কোনোদিনই বলবো না প্রভু। একটা প্রার্থনা তোমার কাছে আমি করবো, মতিরহু তুয়া পর সঙ্গে, আমার মতি যেন থাকে, আমার যে কুলে জন্ম হোক না কেন, আমার মতি যেন থাকে। হনুমান তো পশুকুলে জন্মিয়েছে, বিভীষণ তো রাক্ষস কুলে জন্মিয়েছে, প্রহ্লাদ তো দৈত্যকুলে জন্মিয়েছে, ভগবানের কৃপা থেকে তারা বঞ্চিত হয়েছে।
এ মোহনে কি করে বহরণকুল। কপিকুলে জন্মি বীর হনুমান, শ্রীরাম ভগত রাজ রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মান। কপিকুলে জন্মিয়েছেন, কিন্তু সে হনুমানকে আমরা ভক্তরাজ বলে হনুমান চালিসা ঘরে ঘরে পাঠ করি, সংকট মোচনে স্তব পাঠ করি, রাম মন্দিরকে হনুমানকে পূজা দান করি, হনুমান জয়ন্তী পালন করি, হনুমানকে প্রণাম জানাই। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মান। বিভীষণ তো রাক্ষস করে জন্মিয়েছে। রাক্ষস জন্ম কোথায়? যখন যাচ্ছেন বিমানে করে অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে 14 বছর পর কোথায় বসেছেন? রাম লক্ষ্মণ পাশে বসিয়েছেন বিভীষণ। ঈশ্বর রাম লক্ষ্মণ দিয়ে ঈশ্বর পাশে বসে ঈশ্বর সভার মান। দেখেছেন বিভীষণ রাক্ষস করে জন্মিও কিভাবে? দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমি ভুবনে রাখিল যশ। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জন্মিয়েছে। দেখুন স্ফটিক স্তম্ভেতে প্রকটে নরহরি হইয়া তাহার বশ। প্রহ্লাদের কেমন বশীভূত ভগবান। পিতাকে বলছেন দেখো না এই স্তম্ভে গোবিন্দ আছেন কিনা। মুষ্টাঘাত করেছে, বেরিয়েছে নৃসিংহ মূর্তি। দেখেছেন জগৎকে দেখালেন দেখো প্রহ্লাদের আরাধ্য দেব নৃসিংহদেব এসে হাজির। মাতা পিতাকে আনতে হয় নাই, স্তম্ভ থেকে আবির্ভূত হলেন হইয়া যাহার বশ। আমার ভক্তের প্রতি শত্রুতা করবি? দেখ আমার ভক্তকে রক্ষা করবে আমি সব সময় আছি। চণ্ডাল হইয়া মিকারি করিল গুহক চণ্ডাল বরে। বল নাকি কি উল বিদুরেরও ছিল খাইল যাহার ঘরে। গুহক চণ্ডাল রামচন্দ্র যখন পড়ে যাচ্ছেন গুহক চণ্ডাল ছুটে এসেছে। গুহক প্রণাম করে যাচ্ছে, না না প্রণাম নয়, এসো বন্ধু তোমাকে জড়িয়ে আলিঙ্গন করি। জড়িয়ে আলিঙ্গন করেছে। আমরা যখন ফিরে আসছেন সর্বাগ্রে গুহককে খবর দাও। গুহক যাবে, গুহককে খবর দাও। গুহক গিয়েছে। দেখেছেন চণ্ডাল বলে ঘৃণা করেছে রামচন্দ্র? করেন না। সবরই চণ্ডালিনী তাকে ঘৃণা করেছে রামচন্দ্র। পম্পা সরোবরের তীরে যখন গেলেন প্রথমে কার ঘরে উঠলেন? প্রথমেই উঠলেন সবরী উঠিতে। কত ফল দেখেছে রামচন্দ্রকে খাওয়াবার জন্য। সবরী ঘরে ফল খেলেন, তবু মুনির শেখা যান নাই, গিয়েছেন সবরী গৃহেছে। বিদ্রোহে কি করেছিল? দাসী পুত্র গাল দিত দুর্যোধন প্রতিদিন। গোবিন্দকে ক্ষুধা পেয়েছে, খেলেন না দুর্যোধনের কাছে। কোথায় গেলেন? বলে আমার ক্ষুধা পায় না। সত্যি ক্ষুধা পেয়েছেন। একবারে বিদুরের ঘরে গিয়ে বিদুরের খুদ খেয়েছেন ভগবান। ভগবান ভক্তিবর্ষ পুরুষ। দেখো না কেমন করিল সাধনা গোকুলে গোপের নারী। গোয়ালার মেয়ে গোপীরা তারা কেমন সাধনা করেছেন দেখো। ভগবানকে ভজনা করলি যে হরি ভজে সে হরি। যে ভগবানকে ভজনা করেন হরি তারই। যারা কুলের গরব করে, বংশের গরব করে, বলে নিতান্ত মূর্খ ভাই, বলে তার নিতান্ত মূর্খ। শ্রীকৃষ্ণ ভজনে নাই কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে জাতির গরব নাই, কুলেরও গরব নাই। কৃষ্ণ ভজন সবার জন্য সার্বভৌম সার্বজনীন ধর্ম। একটা চণ্ডাল পারে কৃষ্ণ ভজন করতে, একটা ব্রাহ্মণও পারে কৃষ্ণ ভজন করতে। গোবিন্দ চণ্ডালের কাছেও যাবেন, ব্রাহ্মণের কাছে যাবেন, দরিদ্রের কাছে যাবেন, ধনবানের কাছে যাবেন, পুণ্যহীনের কাছে যাবেন, পুণ্যবানের কাছে যাবেন। ভগবান ভক্তি হৃদয়ে ভক্তি থাকবেই। ভক্তির তেজনায় ভক্তি, কৃষ্ণ আকর্ষণী ভক্তি। এই গুঞ্জান এবার আত্মকৃত বিপাক আমার যায় থাকে থাকুক, কোনো দুঃখ নেই আমার। আমি ভোগ করবো প্রভু, চাইব না। কি মতি রহু দুয়া বড় সঙ্গে আমার মতি যেন থাকে। আমি হাঁড়ি মুচি বাগদিক যে কুলে জন্মাই না কেন, আমার তোমার চরণে যেন মতি যেন থাকে। আমার যে কুলে জনম হোক না কেন, আমার মতি যেন থাকে। যে কুলে যখন জন্মাই না কেন গোবিন্দ, তোমার সেবা যেন ভুলি না, তোমার চরণে যেন আমার মতি থাকে। এইটাই ভক্তের প্রার্থনা।
তাই কি করে কিছু ভজন সাধন যায় না প্রভু হৃদবাগ বপু বিদধন নমস্তে তারা হৃদয় দিয়ে বাক্য দিয়ে মন দিয়ে প্রণাম জানায় শাস্ত্র জ্ঞান নাই জপ তপস্যা নাই প্রভু কি করবো একটা প্রণাম জানাই সকাল সন্ধ্যে তোমাকে কি বলে প্রণাম জানাই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে আর তোমার কিছুই নেই আমি ভজন সাধন কিছুই করতে পারি না শাস্ত্র জ্ঞান আমার নাই তোমাকে সকাল সন্ধ্যা একটু প্রণাম জানাই কি হবে বললেন দেখো গোবিন্দ চরণে কৃষ্ণ প্রণামী নপুনর ভবায় একবার যদি গোবিন্দ চরণে হে গোবিন্দ আমি তোমার হলাম বলে একবার যদি প্রণাম জানান আর তার জন্ম হবে না আর তার জন্ম মায়ের পেটে থেকে আসতে হবে না কৃষ্ণ প্রণামী কিন্তু 10টা অশ্বমেধ যজ্ঞ করেছে 10টা অশ্বমেধ যজ্ঞ করেছে তাকে আবার ফিরে আসতে হবে কিন্তু গোবিন্দ চরণে যে একবার প্রণাম জানিয়েছে তাকে আর ফিরে আসতে হবে দশাশ্বমেধি পুনরেধ আবার আসা কিন্তু কৃষ্ণ প্রণামী নপুনর ভবায় তাই তোমাকে কি করে প্রণাম জানাই বললে পঞ্চাঙ্গ প্রণাম অষ্টাঙ্গ প্রণাম দণ্ডবত দৈহিক প্রণাম যখন বিছানায় শুয়ে পড়লাম আর তোমার প্রণাম করতে পারছি না প্রভু প্রণাম করতে পারছি না তখন কি প্রণাম করবে তখন বাক্য দিয়ে প্রণাম করবে ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ যখন বাক্য উচ্চারণ করতে পারবো না মুখ দিয়ে কথা বার হবে না বিছানায় শুয়ে এইবার মৃত্যু দ্বারদশে পৌঁছিয়েছি তখন কি হবে মনে মনে প্রণাম জানাবে গোবিন্দ তোমাকে মনে মনে প্রণাম জানাবে যদি ভক্ত মনে মনে প্রণাম জানাতে না পারে ভগবানের এত করুণা না ভক্তের মৃত্যুকালে তার হৃদয়ের মাঝে এসে আবির্ভূত হয়ে যায় তাই হৃদবাগ বপুভি বিদধন নমস্তে একটা নমস্কার জানাই প্রভু একটা প্রণাম জানাই হৃদয় দিয়ে বাক্য দিয়ে আমার সাধন নাই ভজন নাই প্রভু শুধু একটা নমস্কার তুষ্ট হব কেমন করুণার ঠাকুর দেখুন 10টা উপচার চাই না 16টা উপচার চাই না 50টা উপচার চাই না একটা শুধু চোখের জল দিয়ে একটা কৃষ্ণ বন্দনা গোবিন্দের নাম একটা তুলসী পাতা এক কুণ্ডুর গঙ্গা জল গোবিন্দ চরণে যদি কেউ দেয় গোবিন্দ তার কাছে চির ঋণী হয়ে থাকে এমন ঠাকুর জগতে কোথাও আছে এত করুণা একটা তুলসী পাতা এক কুণ্ডুর গঙ্গা কিছুই পারবো না আর একটা প্রণাম জানাই তোমাকে বহু সকাল সন্ধ্যায় প্রণাম জানাই এমনি করে ভক্ত বেঁচে থাকে জীবে তো ভক্ত এমনি করে বেঁচে থাকে ভক্তি পথে থাকাই মানে জীবন ভক্তি পথে স্থিতি রেব জীবন ভক্তি পথে থাকাই জীবন আর মৃত্যু ভগবানকে ভুলে থাকাই মৃত্যু আমরা প্রতি মুহূর্তে মরছি প্রতি মুহূর্তে ভয়ে শরীরকেই পড়ছে বাবা ডাক্তার কাছে গেল রোগটা তো ভালো হচ্ছে না মরে যাবো রেখে মরে যাবো রেখে কত চিন্তা হচ্ছে প্রতি মুহূর্তে আমরা প্রতি মুহূর্তে মরি আমরা কেন ভগবত বিস্মৃতি মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি ভগবানকে ভুলে থাকাই তো মৃত্যু ভগবত ভক্ত হয়ে মৃত্যু তোমাকে কি ভয় দেখাচ্ছ তোমার শ্মশানিতে আমি ভয় খাই না হাঁ করে আসছে বিড়ালি হাঁ করে ইঁদুর ছানা ভয়ে মরছি পালাচ্ছে ছুটি আর বিড়ালের ছানাটি দেখুন কেমন আছে সে জানে আমার মা আমাকে নিয়ে গিয়ে কোন জায়গায় রাখবে একবার যেখানে শীতকালের দিনে উনানের পাশে রেখে দেবে তার ভয় নাই আমাকে দাঁতে করে তুলে নিয়ে যাবে না আর ওই দাঁতই ইঁদুর দেখলে ভয়ে মরছে ভক্ত জানে আমি যদি গোবিন্দের করুণা পাই গোবিন্দ আমাকে ঠিক এমন জায়গায় নিয়ে যাবেন আমার কোনো দুঃখ থাকবে তাই মৃত্যু ভয় তারা ভীত হয় না মৃত্যু ভয় ভীত হয় কারা বিষয়ী লোকেরা মৃত্যু ভয়ে ভীত হয়ে যায় আমার সংসার চলে গেল আমার স্ত্রী পুত্র চলে গেল আমার জমানো টাকা চলে গেল এইসব ভাবতে হয় বলে এসব ভাবতে ভাবতে কখনো মৃত্যুবরণ করো না গোবিন্দ চরণ চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করো গোবিন্দ চরণ প্রহ্লাদ পিতাকে বলছেন পিতা হিরণ্যকশিপু বুক চিরে দিয়েছেন নৃসিংহদেব কি বলে কাঁদছেন বাবা মা বলে কাঁদছেন যন্ত্রণা হলে আমার বাবা মা বলি তো যন্ত্রণা হলে ভক্ত পুত্র বলছে বাবা মা বলে কি হবে বাবা তোকে বাঁচাতে পারবে কি বলবো বাবা বলো বলো গোবিন্দ গোবিন্দ গোবিন্দে বলো গোবিন্দ 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 আচ্ছা ভক্ত সন্তান রয়েছে তো তাই যারা আত্মীয় স্বজন নিজজন থাকে না মৃত্যুর সময় কাছে থাকলে হরিনাম শোনাতে হয় গীতা শোনাতে হয়
পদাবলী কীর্তন শোনাতে হয়, তাহলে তার যদি তাদের স্মরণ আসে, হরিনাম হরিকথা স্মরণ, কোনো কালের জন্য যদি গোবিন্দ চরণে শরণাগতি আসে না, ভক্ত কোথায় চলে যায় বলে দেখুন, আব্রহ্ম ভ্রূণালোকা পুনরাবর্তী অর্জুন। যারা বিষয় ভজনা করে তারা যাবে আর আসবে, যাবে আর আসবে, যাবে আসবে। কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা কোথায় আসবে? তারা মাম এব জানতি, তারা আমার কাছে আসে, আমার কাছে আসে। জন্মকর্ম চমে দিব্যং এবং যোবেতি তত্ত্বত তক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মাম এতি। অর্জুন, মাম এতি, আমার কাছে সে চলে আসে, আমি তাকে নিয়ে কাছে। তাহলে ভক্ত কখনো প্রেত লোকে যায় না, জানেন তো? ভক্ত কখনো প্রেত লোকে যায় না, তাহলে গীতা মিথ্যা হয়ে যায়। ভক্ত যদি প্রেত লোকে যায় তাহলে গীতা মিথ্যা। আমরা লৌকিক কাছে করি, কিন্তু মনে রাখবেন গীতা বাক্যই সত্য। স্মৃতির চেয়েও গীতা বড়, স্মৃতির চেয়েও। স্মৃতির সঙ্গে যদি গীতার বিরোধ হয়, গীতা বাক্য বেদ বাক্য তো, শ্রুতি স্মৃতি বিরোধে তু শ্রুতি এব করিয়েছে, বেদ বাক্যই হবে শ্রেষ্ঠ। তাই গীতা তো বেদের নির্যাস। সেখানে বলেছেন কৃষ্ণ ভক্ত কখনো, আমার যমুনা দিদি কোথায় গিয়েছেন? গোবিন্দ চরণে সারাটা জীবন যিনি গোবিন্দকে দিয়েছে, সারাটা জীবন। সেই যৌবন থেকে, যে যৌবনে মানুষ কত আনন্দ করে সংসার করে পুত্র স্বামী নিয়ে সঙ্গে নিয়ে, কিন্তু আমার যমুনা দিদি সারাটা জীবন আমরা দেখেছি তো, তার সঙ্গে কতদিনের পরিচয়। কৃষ্ণ ছাড়া কিছু জানতেন না। এই বাড়িটাই কৃষ্ণ ভক্তের বাড়ি, তো নারায়ণের সেবাজের বাড়িতে। তাই গিয়েছেন যমুনা দিদি, ওই কৃষ্ণ নাম করতে করতেই প্রাণ পরিত্যাগ করেছেন। সারাটা জীবন কৃষ্ণ সেবা করেছেন, ভক্ত সেবা করেছেন। সুতরাং তিনি গিয়েছেন গোবিন্দ চরণে, তার বিদেহী আত্মা গোবিন্দ চরণে গিয়েছেন। তিনি আমাদের আশীর্বাদ করুন, তার মতন যেন আমাদের মতি হয় গোবিন্দের চরণে, যেন মৃত্যুকালে তাকে স্মরণ করতে করতে এই জগৎ থেকে বিদায় নিতে পারি। হাসতে হাসতে, আনন্দ করতে করতে, গোবিন্দ নাম করতে করতে যেন এই সংসার থেকে বিদায় নিতে পারি, যেন গোবিন্দ চরণে ঠাঁই হয়। আমার যত কোনো তো গুণ নাই, সবটাই তোমার দোষ, কিন্তু হে গোবিন্দ তুমি কৃপা করো, ভক্তের চরণধুলি মাথায় দিয়ে দাও, যাতে এই সংসার সমুদ্র পার হয়ে তোমার চরণে যেতে পারি, জীবনটা ধন্য হয়ে যায়। জানি তাই, জানি তাই, জানি তাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধারমণি রাস বিহারী শ্রীমপুরানন্দ, জয় জয় রাধারমণি রাস বিহারী শ্রীমপুরানন্দ, জয় জয় রাধাকান্ত রাধাবীর, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধাকান্ত রাধাবীর, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দ, জয় জয় ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দ।